أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি বিসমিল্লাহ শরীফের অসংখ্য ফজিলত এবং বিসমিল্লাহর আমল দিয়ে কিভাবে আপনার রুজি রোজগার, ধন সম্পদ সহ সকল কার্যক্রমে বরকতের পাহাড় গড়ে তুলবেন সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটি সর্বপ্রথম ব্যবহার করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাবা নগরীর রানী বিলকিসের কাছে লেখা চিঠিতে তিনি এই বাক্যটি ব্যবহার করেছেন। পবিত্র কোরআনের সূরা নামলের 29 থেকে 30 নম্বর আয়াতে সেই চিঠির বিবরণ উল্লেখ রয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো নবীকেই বিসমিল্লাহর বিধান দেয়া হয়নি। প্রাথমিক যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিকা আল্লাহুম্মা লিখতেন। তারপর সূরা হুদের 41তম আয়াত বিসমিল্লাহি মাজরেহা নাজিল হলে তিনি কেবল বিসমিল্লাহ লিখতে শুরু করেন। এরপর সূরা বনী ইসরাইলের 10 নম্বর আয়াতে কুলিদুল্লাহ আবিদুর রহমান অবতীর্ণ হলে তিনি বিসমিল্লাহির রহমান লিখতে শুরু করেন। এরপর সূরা নামলের 30তম আয়াত যখন বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল হলো তখন তিনি বিসমিল্লাহ লিখার রীতি প্রচলন করেন। পবিত্র কোরআন শুরু করা হয়েছে বিসমিল্লাহর মাধ্যমে। শ্রেষ্ঠতম ইবাদত নামাজের প্রত্যেক রাকাত শুরু হয় বিসমিল্লাহ দিয়ে। শ্রেষ্ঠতম স্থান মসজিদে প্রবেশ করতে হয় বিসমিল্লাহ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই আমার কাছে ওহী নিয়ে আসতেন তিনি বিসমিল্লাহ পড়তেন। কোরআনের একটি সূরা ছাড়া সব সূরার শুরুতে বিসমিল্লাহ রয়েছে। হাদিসের কিতাবগুলো শুরু করা হয়েছে বিসমিল্লাহ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকালীন সব রাজা বাদশার কাছে চিঠি লিখেছেন বিসমিল্লাহ দিয়ে। এরপর হুদায়বিয়ার ঐতিহাসিক সন্ধিপত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বিসমিল্লাহ লিখতে বলেছেন। কাফেররা আপত্তি করলে তিনি কেবল বিসমিকাল্লাহুম্মা লিখেছেন। ঐতিহাসিক মদিনা সনদ শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে। বিসমিল্লাহ পবিত্র কোরআনের একটি অংশবিশেষ হওয়ায় এই ব্যাপারে কারো দ্বিমত নেই। তাই তারাবির নামাজে একবার উচ্চস্বরে বিসমিল্লাহ না পড়লে খতমে কোরআন আদায় হবে না। রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি টুপি প্রেরণ করেছিলেন। যতক্ষণ এই টুপি মাথায় থাকতো ততক্ষণ মাথা ব্যথা হতো না, কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হতো। এ ঘটনায় সবাই বিস্মিত হয়। অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে তাতে শুধু বিসমিল্লাহ লিপিবদ্ধ রয়েছে। এক ব্যক্তি হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইসলামের কোনো নিদর্শন চাইল। সে বলল, আপনি যখন ইসলামের দাবি করছেন তখন আমাদের কোনো নিদর্শন দেখান যাতে আমরাও ইসলাম গ্রহণ করতে পারি। তিনি বললেন, তোমরা আমার কাছে কোনো প্রাণঘাতী বিষ নিয়ে এসো। তার কাছে এক পেয়ালা বিষ আনা হলো। তিনি তা হাতে নিলেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে সবটুকু পান করলেন। তারপর আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি নিরাপদে উঠে গেলেন। এই দৃশ্য দেখে ওই মূর্তি পূজারী লোকটি ইসলাম ধর্ম কবুল করলো। এটি তাফসীরে কবিরের মধ্যে রয়েছে এই ঘটনার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র কোরআনের একটি আয়াত। এই আয়াতকে কোরআনের মুকুট বলা হয়। এর অর্থ হচ্ছে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি অতি দয়ালু ও করুণাময়। আমাদের প্রাত্যহিক জীবনে যে কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেওয়া অপরিহার্য এবং এর দ্বারা অশেষ সওয়াব মেলে। সেই সঙ্গে ওই কাজে রহমত, বরকত ও নিয়ামত লাভের সমর্থ হই এবং এ দ্বারা আল্লাহ সব ধরনের নিয়ত ও কাজ পরিপূর্ণ করে দেন। হর হামেশা বিসমিল্লাহির রহমানির রহিমের জিকির ও আমলে অধিক সওয়াব ছাড়াও অসংখ্য শুভ ও সৎ কাজ দ্রুত সম্পন্ন হয়। এ বিষয়ে হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন সৎ বৈধ
ভালো কাজ সম্পাদনে 1000 বার বিসমিল্লাহ পাঠ করে 2 রাকাত নফল নামাজ আদায় করলে আল্লাহ পাক তার মনের মকসুদ পূরণ করে দেবেন। হযরত শেখ আবু বকর সিরাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কেহ 625 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে সঙ্গে রাখে, তাকে কেউ ক্ষতি করতে পারবে না বা আপদ বিপদের আশঙ্কা থাকবে না। ইসলামী শরীয়তে শব্দভেদে বিভিন্ন ক্ষেত্রে বিসমিল্লাহর ব্যবহার পদ্ধতি শেখানো হয়েছে। আপনি কি ব্যবসা করেন? তাহলে আপনি যখন দোকান খুলবেন বিসমিল্লাহ বলে খুলবেন। প্রথম কাস্টমার থেকে টাকা নিয়ে তা কেসের মধ্যে বিসমিল্লাহ বলে রাখবেন। দোকানে একটি মাদ্রাসা বা এতিমখানার দান বাক্স রাখবেন। সকালে দোকান খুলেই সে দান বাক্সে বিসমিল্লাহ বলে যতটুকু পারেন সদকা ঢালবেন। তাহলে দেখবেন আপনার ব্যবসায় বরকত কিভাবে হয়। তেমনিভাবে আপনি যে কোনো বৈধ রুজি রোজগার করুন না কেন, প্রতিটি অবস্থায় আপনি আপনার কাজ কারবার বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। তারপর দেখবেন আল্লাহ তাআলা আপনার কাজে বরকত দান করবেন। তেমনিভাবে মহিলারা ঘরে যে কার্যক্রম করেন, গৃহস্থালী কাজ করেন, তাদেরকেও যে কোনো কাজ শুরু করার সময় বিসমিল্লাহ বলে করতে হবে। তাহলে ঘরের মধ্যে কাজে বরকত হবে। ঘরের সকালে দরজা খোলার সময় বিসমিল্লাহ বলে খুলুন। ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করুন। তাহলে আপনার সাথে শয়তান প্রবেশ করতে পারবে না, ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হবে না। আমরা জানি ওযু নামাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। আর কোনো প্রাণী বিসমিল্লাহ ছাড়া জবে করলে তা ভক্ষণ করা বৈধ নয়। আল্লাহ তাআলা সূরা আনআমের 121 নম্বর আয়াতে বলেন, যেসব প্রাণীর উপর আল্লাহর নাম নেওয়া হয়নি তোমরা সেগুলো ভক্ষণ করো না। হানাফি ও মালিকি মাযহাব মতে জীবজন্তু শিকারের আগেও বিসমিল্লাহ পড়তে হয়। খাওয়ার শুরুতে পুরো বিসমিল্লাহ পড়া সুন্নাত। তায়াম্মুমের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা সুন্নাত। এছাড়াও কোরআন পাঠের সময়, যানবাহনে আরোহণের সময়, ঘরে ও মসজিদে প্রবেশের সময় কিংবা বের হওয়ার সময়, বাতি জ্বালানোর সময়, বাতি নিভানোর সময়, বৈধভাবে জৈবিক চাহিদা পূরণের সময়, মিম্বরে আরোহণের সময়, কোনো পাত্র ঢেকে রাখার সময়, লিখিত ও গ্রন্থিত যে কোনো কাগজের শুরুতে ও মৃতদের কবরস্থ করার সময় বিসমিল্লাহ পড়া হাদিস দ্বারা প্রমাণিত। এ বিষয়ে মূলনীতি হলো প্রত্যেক ভালো কাজই বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। পবিত্র কোরআনের 113টি সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ নাই। এর কারণ হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে রহমত এবং নিরাপত্তার প্রতীক, অথচ সূরা তাওবায় কাফের মুশরিকদের নিরাপত্তার অবসান ঘোষণা করা হয়েছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বিসমিল্লাহ যখন নাজিল হয় তখন মেঘমালা পূর্ব দিকে দৌড়াতে লাগলো। সাগরগুলো উত্তাল অবস্থায় ছিল। সব প্রাণীজগৎ নিস্তব্ধভাবে দাঁড়িয়ে শুনতেছিল। শয়তানকে দূরে বিতাড়িত করা হয়েছিল এবং আল্লাহ তাআলা নিজ ইজ্জত ও জালালিয়তের কসম খেয়ে বলেছেন, যেই জিনিসের উপর বিসমিল্লাহ পড়া হবে ওই জিনিসে অবশ্যই বরকত দান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে খাদ্য বিসমিল্লাহ পড়া হয় না সে খাদ্যে শয়তানের অংশ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে খাবারের মজলিসে, এক হাদিসের মধ্যে দেখা যায় যে খাবারের মজলিসে এক সাহাবী বিসমিল্লাহ ব্যতীত খাওয়া শুরু করে, পরে যখন তার স্মরণ হয় তখন তিনি বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি পাঠ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে হাসতে লাগলেন এবং বললেন, শয়তান এতক্ষণ যা কিছু খেয়েছিল এই সাহাবী যখন বিসমিল্লাহ পাঠ করলো সাথে সাথে সে বমি করে দিল। এটা আবু দাউদ শরীফের হাদিস। কেউ কেউ বিসমিল্লাহর পরিবর্তে 786 ব্যবহার করেন। এটি পুরা বিসমিল্লাহর সংখ্যার মান হলেও এতে বিসমিল্লাহর সুন্নত আদায় হবে না। খুবই দুঃখজনক কথা হলো, আমাদের অজ্ঞতার কারণে এই দেশে বিসমিল্লাহর অপব্যবহার বেড়ে চলেছে। রাজনৈতিক পোস্টার থেকে শরীয়ত নিষিদ্ধ পণ্য ও প্রতিষ্ঠানের পোস্টার, বিজ্ঞাপন, লিফলেটে বিসমিল্লাহর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। মুফতিয়ানে কেরামগণ ফতোয়া দিয়েছেন, যদি কোনো কাগজের অপব্যবহার ও মর্যাদাহানি হওয়ার আশঙ্কা প্রবল হয় তবে সেক্ষেত্রে বিসমিল্লাহ লিখবে না। ফতোয়ার কিতাবে আরো লেখা হয়েছে, কেউ যদি দোয়া দরুদ নিয়ে ঠাট্টা করে অথবা মদ পানের সময়, বেবিচারের সময় কিংবা অকাট্য হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করে সে কাফের হয়ে যাবে। কোন নিষিদ্ধ কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হারাম এবং কুফরি। একটি লিফলেটে দেখেছি যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছে, সঙ্গীত একাডেমিতে সঙ্গীত, নৃত্য, গিটার, তবলা বিভাগে ছাত্রছাত্রী ভর্তি চলছে। আমাদের দেশে একটি প্রতিষ্ঠানের নাম বিসমিল্লাহ ফ্যাশন।
অনেক জায়গায় সেরকম বিসমিল্লাহ ফ্যাশন নামে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এসব কেবল অজ্ঞতাই নয়, ধৃষ্টতাও বটে। নির্ভরযোগ্য সূত্রে আমরা জানতে পেরেছি অনেক সিনেমা হলে ছবি প্রদর্শনের আগে বিসমিল্লাহ লেখা ভেসে আসে। এটি যদি অবজ্ঞা করা হয় তাহলে যারা করেছে তারা অবশ্যই কাফির হয়ে যাবে, আর অজ্ঞতাবশত করলেও এটি একটি মারাত্মক গুনাহের কাজ। তাই এসব অপকর্মের লাগাম টেনে ধরতে হবে। প্রত্যেক মানুষের চলমান জীবনের প্রত্যেক কাজের শুভ সূচনায় বিসমিল্লাহ পড়া অপরিহার্য। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সৎকর্ম ও ভালো কাজে বিসমিল্লাহ পাঠে ইহকালীন পরকালীন জীবনের সুখ, শান্তি, নাজাত এবং পরিত্রাণ পাওয়ার পাথেয় এবং সর্বশক্তিমান আল্লাহ তাআলার রহমত, বরকত, নিয়ামত ও অশেষ সওয়াব অর্জনের নিশ্চয়তা রয়েছে।